নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি বানাবো বাঁধাকপি দিয়ে একটু ঝোল, নিরামিষ। তার জন্য কি কি লাগছে? লাগছে বাঁধাকপি এরকম চৌকো চৌকো করে একটু কেটে নিয়েছি, আর এই নিয়েছি দুটো টমেটো। এবার এই বাঁধাকপিগুলো আর টমেটোটাকে একটু সেদ্ধ করতে হালকা ভাপাতে বসিয়ে দেব। ভাপানো হয়ে গেছে, এবার আমি টমেটোগুলো তুলে নিলাম, আর বাঁধাকপিগুলো আমি আলগা করে তুলে নিয়ে জলটা একটু ঝরিয়ে নেব। এবার আমি কড়াতে সামান্য একটু তেল দিলাম, এর সঙ্গে আমি দেব, তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দেবো একটু জিরে ফোড়ন, জিরে আর দুটো কাঁচা লঙ্কা দেবো লাল রঙের, দেখবে সবুজ রঙের তো বাঁধাকপি, না হলে লঙ্কাটা না দেখতে পেলে চিবিয়ে ফেলো, এই জন্য দুটো লাল লঙ্কা দিয়ে দিলাম। এবার যে আমি সেদ্ধ করে যে টমেটো রেখেছি ওর খোলাগুলো ছাড়িয়ে টমেটোগুলো দিয়ে দেবো। আর বলে রাখি, আমি 3টে আলুও সেদ্ধ করে রেখেছি, কারণ যেহেতু বাঁধাকপিগুলো ভাত খেয়ে নিয়েছি সেহেতু আলুটাও আমি একটু সেদ্ধ করে রেখেছি। এই টমেটোটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, একটু ঝাল লঙ্কা ভালো দিয়ে হালকা করে কষে নেব। এই ঝোলটা নিরামিষ হলেও খেতে কিন্তু খুব ভালো লাগে, একবার করবেন, করে দেখবেন, ভীষণ ভালো লাগে। তো এই মশলাগুলো সব দেওয়া হয়ে গেল, দেওয়ার পর আমি একটু এটা কষে নেব। কষে নিয়ে আমার যে বাঁধাকপিগুলো যে ভাপিয়ে রেখেছি ওটা কিন্তু এরপর এর মধ্যে ঢেলে দেবো। দেখুন, অল্প তেল দিয়েছি কিন্তু বেশি তেলও দিইনি, কারণ এগুলো সবগুলোই মোটামুটি সেদ্ধ করা আছে, সেই জন্য অল্প তেলেই কিন্তু এটা হয়ে যাবে, বেশি তেলও লাগবে না। এটা একটু কষিয়ে নিচ্ছি, কষানোর পর আমি এই বাঁধাকপিটা এবার এর মধ্যে আস্তে করে ঢেলে দেবো। এটা আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে, কিন্তু আমার ছেলে মেয়ে অতটা খেতে ভালোবাসে না, শুধু সবজির ঝোল তো, ওদের তার মধ্যে কিছু দিতে হবে। এবার আমি কি করলাম, এই যে আলুটা রেখেছিলাম সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে কেটে। 3টে আলু আপনাদের আগেই বলেছি, 3টে আলু কেটে দেবো, দিয়ে এটা একটু নেড়ে নেব মশলার সঙ্গে, যাতে মশলার সঙ্গে মিশে যায়। আর একটা কথা আপনাদের বলে দিই, আমি যে আলুটা সেদ্ধ করলাম তার খোসাগুলো যখন ছাড়াই তার মধ্যে না কিছুটা আলু লেগেছিলো, আর টমেটোর খোসাগুলোর মধ্যেও কিছুটা টমেটো ছিল, সেই জন্য ওইটা আমি যে আলুটা ঠান্ডা করার জন্য যে জলে রেখেছি তার মধ্যে কিন্তু ওগুলো রেখে দিয়েছি। এবার ওই বাঁধাকপিটা দিলাম, বাঁধাকপিটা দিয়ে আর আলুটা দিয়ে ভালো করে প্রথমে কষে নেব। আর ওই যে বাটিতে বললাম যে আলুর খোসাগুলো আর টমেটোর খোসাগুলো রেখে দিয়েছি জলের মধ্যে ভিজিয়ে, ওটা ভালো করে চটকে ওই খোসার মধ্যে যে আলুর কাতগুলো লেগে আছে সেগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এই জলটা কিন্তু আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। আস্তে করে খোসাগুলো তুলে নেব, সব খোসাগুলো, এবার তার মধ্যে এবার এই ঝোলের মধ্যে এগুলো এবার দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে নেড়ে দেখবো যে কতটা ঝোল লাগতে, মানে আর কতটা জল দিতে হবে, কারণ জল না দিলে তো ঝোলটা হবে না, কারণ আমি তো সবটাই সেদ্ধ করে, বেশি দেওয়া যাবে না, তাহলে টেস্ট চলে যাবে। এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো 5 মিনিট, কারণ সব সেদ্ধ আছে, মশলাটা এর মধ্যে যতটা ঢুকতে সময় লাগবে সেটুকু। 5 মিনিটের মধ্যে আমি ঢাকা দিয়ে দিলাম, এবার নামিয়ে দেখলাম আলুটা দেখলাম মোটামুটি ঠিকই আছে, সেদ্ধ তো হয়েই গেছে। এরপর আমি একটা জিনিস করেছি, যে আমি একটুখানি ময়দাকে জলের সঙ্গে গুলে ওর মধ্যে দিয়ে দিলাম, তাহলে না একটু বেশ মাখা মাখা ঝোলটা হয় আর কি, গায়ে গায়ে লাগা থাকে, না হলে কিন্তু হয় না। এরপর এইটা দেবার পর আমি এতে একটু, নিরামিষ যেহেতু ঝোল সেহেতু একটু সামান্য মিষ্টি দেব। এই মিষ্টিটা কিন্তু আপনাদের উপর নির্ভর করছে, আপনারা কে কতটা খাবেন, কতটা দেবেন, এটার উপর নেব। আর আমি দেব এতে একটুখানি গরম মশলা। এই গরম মশলাটা না দিলে নিরামিষ তরকারি কিন্তু খুব একটা ভালো লাগে না, তবে আপনারা গরম মশলা বাদ দিয়ে ধনেপাতাও দিতে পারেন। ব্যাস, আমার ঝোল রেডি। দেখুন, আমি ওপর থেকে একটু কস্তুরি মেথি দিয়ে দিয়েছি, দেখুন কেমন দেখতে লাগছে নিরামিষ ঝোল। আমি ঝোলটা কিন্তু দুভাগে ভাগ করেছি, একটা নিরামিষ রেখেছি আর কিছুটা আর একটা বাটিতে তুলে রেখেছি, কারণ এটা আমি করব চিংড়ি মাছ দিয়ে। এই নিরামিষ ঝোলটা আমি খাবো আর চিংড়ি মাছটা দিয়ে ছেলে মেয়ে খাবে, তার জন্য আমি কড়াতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা যেই গরম হবে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, যখন দেখব পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে তার মধ্যে সামান্য একটু হলুদ দেব, কারণ চিংড়ি মাছগুলোতে যাতে একটু হলুদ মাখা মাখা হয় আর কি, তো আমি মাছেতে হলুদ মাখিয়ে রাখি না।
তো একটু হলুদ দিয়েছি, দেখুন চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর আপনাদের আগেই বলেছি আমি চিংড়ি মাছ একদম বেশি ভাজি না, হালকা একটুখানি নেড়ে জাস্ট একটু দেবো, যে চিংড়ি মাছগুলো সাদা সাদা হয়ে আসবে তখনই আমি মাছটা এপিট ওপিট করে নিয়ে, দেখুন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার আমি যে আলাদা নিরামিষ ঝোলটা একটা আলাদা তুলে রেখেছি সেইটা কিন্তু এবার এর মধ্যে আমি ঢেলে দেবো। দিলেই এই ঝোলটা কিন্তু আমার ছেলে মেয়ে এবার খাবে, তার মধ্যে চিংড়ি মাছ দেওয়া আছে। দিয়ে এটা 2 মিনিট ফোটাবো। 2 মিনিট ফোটানোর পর এটা নামিয়ে দেবো। আর এতে কিচ্ছু দিতে লাগবে না, ব্যাস আমার এটা 2 মিনিট ফোটার পরই এটা আমার কিন্তু রেডি, চিংড়ি মাছ দিয়ে আর বাঁধাকপির আমিষ ঝোল। বন্ধুরা দেখুন কেমন দেখতে লাগছে, প্লিজ একবার করে দেখবেন কেমন খেতে লাগে। অসংখ্য ধন্যবাদ, আমাদের অসংখ্য ভালোবাসা সবাইকে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, একটা শেয়ার করবে। নমস্কার।